বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই আলোচনাটি হলো মুকরুম আজাজিলকে নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। জিন জাতি থেকে জিন মুকরুম আজাজিল হয়েছে এবং আল্লাহ তাআলা মুকরুমকে ফেরেশতাদের মধ্যে সর্দার বানায়াছিলেন। এই কারণে বানায়াছিলেন যে তিনি 9 লক্ষ বছর ইবাদত করেছিলেন এবং 9 লক্ষ বছর আল্লাহকে না দেখিয়া সেজদা করিয়াছিলেন। আল্লাহ তাআলা মুকরুমকে অনেক বড় বড় শক্তি দিয়াছেন। একদিন মুকরুমের মনে জাগিল, হে আল্লাহ পাক, 9 লক্ষ বছর আমি মুকরুম তোমার ইবাদত করিয়াছি, আর পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আমি মুকরুম তোমাকে সমস্ত জমিনে সেজদা করিয়াছি। হে আল্লাহ, আমার মনে একটা বাসনা জেগেছে। হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই এবং দেখিয়া সেজদা করিতে চাই। আল্লাহ বলিলেন, হে মুকরুম, আমি আল্লাহর কি কোনো আকার আছে কি? মুকরুম বলিলেন, হে আল্লাহ, তোমার কি কোনো কিছুর অভাব আছে কি? আল্লাহ বলিলেন, না, আমি আল্লাহুস সামাদ, আমার কোনো কিছুরই অভাব নাই। মুকরুম বলিলেন, হে আল্লাহ, তাহলে কি তোমার আকারের অভাব আছে কি? আল্লাহ ডাকিয়া বলিলেন, হে মুকরুম, তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও তাহলে একটি আদম বানাও। মুকরুম বলিলেন, হে আল্লাহ, আদম দেখতে কেমন বা কী রূপ তাহার? আল্লাহ বলিলেন যে, হে মুকরুম, আমার আরশের দিকে তাকাও, একটি আদম ছবি দেখিতে পাইবা। ভালো করিয়া দেখিয়া লও, ঠিক হুবহু অমনই একটি আদম তৈরির কাজ করো। তখন মুকরুম আল্লাহর নির্দেশ অনুসারে আদম বানাইতে লাগলেন। আদম যখন সর্বাধিক দিয়া মাটি দ্বারা বানানো কমপ্লিট হইয়া গেল, মুকরুম বললেন, হে আল্লাহ, আদম মূর্তি বানানো হইল। আল্লাহ তাআলা বলিলেন, হে মুকরুম, অপেক্ষা করিতে থাকো, আমি রুহুকে আদেশ দিচ্ছি আদমের ভিতরে প্রবেশ করার জন্য। তখন সমস্ত ফেরেশতাগণ হাজির। আল্লাহ তাআলা যখন রুহুকে আদেশ করিলেন, রুহু প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসে। আবার আল্লাহ আদেশ করিলেন, আবার প্রবেশ করিলেন, আবার দেখা গেল রুহু বাইর হইয়া আসিলেন। আর রুহু বলতে লাগলেন, আদমের ভিতর অন্ধকার, হে আল্লাহ, আমি রুহু থাকিতে পারিব না। তখন আল্লাহ তাআলা নিজ কুদরতে রুহুকে নিয়া আল্লাহ নিজে আদমের ভিতরে প্রবেশ করিলেন। তখন দেখা যায় রূহ আদমের শরীর থেকে আর বাহির হয় না। তখন আদমের ভিতরে আল্লাহ নিজেই থাকিলেন। তখনই আদম নড়াচড়া করিতেছেন এবং আদমের মুখে দিয়ে কথা বাহির হইতেছে। সেই কথাগুলি হয় আল্লাহর কথা। আর ওই মুহূর্তে আদমকে যাহা কিছু জিজ্ঞাসা করা হয় তাহাই আদম সুস্পষ্টভাবে বলিয়া দিলেন। বোঝা গেল আদমের মুখ দিয়ে আল্লাহ নিজেই কথা বলিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলিলেন, হে ফেরেশতা সকল, আমি আদেশ করিতেছি, আদমকে সিজদা করো। সকল ফেরেশতাগণ সিজদা করিলেন, কিন্তু মুকরুম আজাজিল আদমকে সিজদা করিল না। বলিতে চাই, আল্লাহর হুকুম না মানিয়া 9 লক্ষ বৎসরের ইবাদত নষ্ট হইয়া গিয়াছে। যিনি দেখিতে চাইল আল্লাহকে, তিনির কপালে জুটল না আল্লাহকে দেখার। আল্লাহ যে আদমের সুরত লইয়া আদমের ভিতরে প্রবেশ করিয়াছে তাহা মুকরুমের মাথায় ঢুকল না, আর আল্লাহর আদেশ ও মানা হইল না। আল্লাহ তাহাকে অভিশাপ করিয়া বলিলেন, হে মুকরুম শয়তান, আদেশ অমান্য করিয়াছ তুমি, আমার তরফ হইতে লানত দেওয়া হইল। আমি বলিতে চাই, এই জগতে যারা এখনও আদমকে সেজদা করে না তারাও মুকরুমের কাতারের লোক। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।